এখন আমরা মেলা দেখতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখন আমরা যাচ্ছি বহরমপুর মেলায় ঘুরতে। অনেকদিন পর আমি মেলা দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে আমার খুবই আনন্দ হচ্ছে। অনেকদিন পর বলতে আসলে অনেক বছর পর, প্রায় 5-6 বছর হয়ে গেল। আসলে কি বলতো, আর ভালো লাগে না। মেলায় যাওয়ার যে এক্সাইটমেন্টটা ছিল সেটা আর নেই। কিন্তু সত্যি কথা বলছি, আজকে আমার খুবই ভালো লাগছে। এই দেখো, আমাদের মাথার উপর থেকে ঘুরে উঠছে। দেখতে দেখতে আমরা মেলার গেটে চলে এসেছি। এখন এখান থেকে টিকিট কেটে আমরা মেলার ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই আমার চোখে পুরো ধাঁধা লেগে গেল। কত রং, কত আলো, আরো কত কিছু। এত কিছুর মাঝখানে একটা মাত্র জিনিস বেছে নেওয়া খুবই কষ্টসাধ্য। সত্যি কথা বলতে এগুলোকে আমি পুরো ভুলেই গিয়েছিলাম। তোমাদের যদি কখনো মন খারাপ থাকে, তোমরা কি করো এটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার যদি মন খারাপ থাকে, আমি কিছুই করি না, এক জায়গায় বসে থাকি, ঘরের মধ্যে বসে থাকি। কিন্তু বাইরে বেরোলে বা কোথাও ঘুরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তোমাদের যদি কারোর মন খারাপ থাকে, তাহলে বাইরের থেকে ঘুরে এসো, দেখো মনটা অনেক ভালো হয়ে যাবে। তারপর আমাকে কমেন্ট করে জানাবে। যাই হোক, এইসব কথা অন্য কোনো দিন হবে। এখন আমরা মেলাতে ফোকাস করি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো থাকবে। এখন আমরা চলে এসেছি বহরমপুর মেলায় ঘুরতে। এত সবকিছুর মাঝে আমি একদম কনফিউজ হয়ে গেছি। মাথার ফিউজ উড়ে গেছে, এটা বললেও খুব একটা ভুল হবে না। সরি, জাস্ট মজা করছিলাম। এত সিরিয়াসলি নিও না গাইস, জাস্ট চিল। যাই হোক, এখানে অনেক সাজাগোজার জিনিসপত্র আছে, যেটা দেখতে দেখতে হয়তো কখনোই শেষ করা যাবে না। তাই আমি দিদিদেরকে এই দোকান থেকে ওই দোকানে নিয়ে যাচ্ছিলাম। একটা দোকানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি বলছিলাম জানো আমি দিদিদেরকে? ওই দেখো সামনের দোকানটায় কি সুন্দর জিনিসপত্র আছে, তোমাকে খুবই সুন্দর লাগবে ওটাতে। এই বলে বলে আমি এই দোকান থেকে ওই দোকানে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার এইসব জিনিসপত্র ভালো লাগে না। কি দেখবো এইসবে? এইসব কিছু আমার মাথায় ঢোকে না। এই গাড়িগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ভাবছিলাম একটা কিনি, তারপরে ভাবলাম থাক, কিনেই বা কি করবো, বাড়িতেই পড়ে থাকবে, তাই আর কিনলাম না। তো তোমাদের এই মেলার জিনিসপত্রগুলো কেমন লাগছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যে দেখছো আমরা এত ঘুরে ঘুরে এত কিছু দেখছি, এত জিনিসপত্র দেখছি, কিন্তু আমরা কিছুই কিনিনি। আমরা কেনার পাবলিক না ভাই, আমরা শুধু দেখার পাবলিক। এটাও একটা ছোট্ট জোক ছিল, কেউ কিন্তু সিরিয়াসলি নেবে না। এখন আমরা এই সবকিছু দেখতে দেখতে এগিয়ে চলছি। এই বোতলগুলো আমাদের খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল একটা কিনেই নিই, কিন্তু পকেটে হাত দিতেই দেখলাম একটা টাকাও নেই। তখনই আমার দারিদ্রতার কথা মনে পড়ে গেল। যাই হোক, এই ক্যাডবেরিটা কিন্তু খাওয়া যায় না, আমি ভুল করে খেয়ে ফেলছিলাম। তখনই পাশ দিয়ে কাকু বলে উঠলো, আরে করছোটা কি? এটা খেতে নেই, এটাতে লিখতে হয়। মানেটা কি? এটা হলো ডায়েরি। এবার বুঝলাম। যাই হোক, গরম লাগছিল তাই একটু ফ্রিতে হাওয়া খেয়ে নিলাম। অন্য কিছু খাওয়ার তো পয়সা নেই, কি করব বলো? তারপরে আমরা মেলার এইদিক ওদিক ঘুরতে লাগলাম। মেলায় অনেক খাবারের দোকানও বসেছিল, অনেক নাগরদোলনাও এসেছিল। সত্যি কথা বলতে আমার নাগরদোলনায় উঠতে খুবই ভয় লাগে, তাও আমি সাহস করে এটাতে উঠতে চেয়েছিলাম, আমাকে উঠতেই দিল না। এটা দেখে তো আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমারও একটা এরকম স্টিমার ছিল। এরপরে আমরা দিদির ওড়না দিয়ে রাস্তা ঝাড় দিতে দিতে বাড়ির দিকে যাচ্ছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ভিডিওতে।